বিএনপি নেতা নুরুল ইসলাম গোলামকে দেখতে এনায়েতপুর হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেলকুচি উপজেলার সাবেক আহ্বায়ক ও ভাঙ্গাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নুরুল ইসলাম গোলামকে দেখতে এবং তার শারীরিক খোঁজখবর নিতে এনায়েতপুর হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল। সম্প্রতি এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তিনি হার্টের সমস্যা ও বুকের তীব্র ব্যথা নিয়ে ভর্তি হন। গতকাল বুধবার দুপুরে অসুস্থ বিএনপির এই প্রবীণ ও সিনিয়র নেতা জনাব নুরুল অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের দ্বিতীয় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। নুরুল ইসলাম গোলামকে দেখতে গিয়ে উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল এবং জামায়াত নেতৃবৃন্দ তার শয্যাপার্শ্বে বেশ কিছুটা সময় কাটান ও তার স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নেন। এ সময় অন্যান্যর মাঝে তার সাথে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা সহকারী সেক্রেটারি ও ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রশিদ শামীম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বেলকুচি উপজেলা সভাপতি আরিয়ান ইসমাইল ও শিবির নেতা আমির হামজা সেতু প্রমুখ। বেলকুচি উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল ও জামায়াত নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে অসুস্থ বিএনপি নেতা ও নুরুল ইসলাম গোলামের আশুরোগ মুক্তি ও শারীরিক সুস্থতা সহ তার দীর্ঘায়ু কামনা করেন।